সকাল সকাল সে ডিউটির জন্য প্রস্তুতি নিয়ে গিয়েছিল পুলিশ লাইনে রোল কল দেওয়ার জন্যে। ওখান থেকে সে জানতে পারবে আসলে তার ডিউটি পড়েছে কি পড়ে নাই। এর জন্য আমি সকালের খাবারের হিসেবে, যেহেতু আমি একাই খাবো, এর জন্য আমি ডাল সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভর্তা বানাবো দেখে। কিন্তু পরবর্তীতে জানতে পারি আপনাদের ভাইয়া ডিউটি পড়ে নাই এবং সে অনেক খুশি। আমাকে ফোন দিয়ে বলছে, তানজিম ডিউটি তো আমার পড়ে নাই, তাই চলে আসো বাজারে, বাজার করে নিয়ে যাই কাঁচা কাঁচা সবজি। তারপর আমি নদী পার হয়ে গিয়েছিলাম বাজার করার জন্য টাটকা টাটকা সবজি। আর এই বাজারটা কিন্তু সূত্রাপুর বাজার, আর এখানে সব কিছুই পাইকারি বাজার, কিন্তু কম কিন্তু এখানে সেল হয় না। তারপর কিন্তু ওইখানে পাইকারি খুচরাদের জন্যও কিন্তু দোকান বসে, যারা আসলে অ্যাজ ইউজুয়াল বাজার করে। তো আমরা ওখান থেকে নিতেছিলাম। অনেক খোঁজার পর আমরা বিটরুট পেয়েছিলাম, আর এটা কিন্তু অনেক কম দাম ছিল এখানে, কারণ এখানে 40 টাকা কেজি ছিল। আর আমাদের এলাকা এরিয়ার ভিতরে যে বাজার আছে ওইখানে কিন্তু 70 টাকা কেজি। তাহলে বুঝেন পাইকারি বাজার থেকে কেনার কিন্তু মজাই আলাদা। আর এই পাশে কিন্তু আমাদের সব সময়ই বাজার করতে আসি আমরা, আমার অনেক ভিডিওতেই দেখছেন আপনারা এই বাজারটা। আর আমরা কিছু গাজরে নিয়ে নিয়েছিলাম, এর টাটকা টাটকা অনেক কম দাম ছিল। আর এখানকার বাজারেও অনেক অনেক শাকসবজি ছিল, আর কিন্তু আমরা আসলে যেগুলো আমাদের প্রয়োজন বেশি করে নিতে পারবো, বেশি করে আমরা ফ্রিজে রেখে দিতে পারবো, সেগুলোই আমরা নিয়েছিলাম। এরপর আমার পেঁয়াজ দরকার ছিল, মূলত আমরা পেঁয়াজের জন্য এখানে আসছিলাম। আর এখানে এক পাল্লা পেঁয়াজ মাত্র 170 টাকা ছিল। আর আমাদের এইখানে কিন্তু আর এরিয়ায় কিন্তু কেজি কিন্তু 65 টাকা ছিল। আর এরপর বাসায় এসে আমি কিন্তু মাছ ভিজিয়ে রান্না স্টার্ট করে দিয়েছিলাম দুপুরের জন্য। আর এখানে দুপুরের জন্য রুই মাছ ভাজি করেছিলাম ভুনা ভুনা। এরপর একটু, যেহেতু বাজার থেকে নতুন নতুন আমি ধনে পাতা নিয়ে আসছিলাম, সেগুলো আমি কুচি করে দিয়ে দিয়েছিলাম দুপুরের খাবারের জন্য। আজকে দুপুরে জাস্ট সিম্পল খাবার ছিল ঝাল ঝাল ভুনা ভুনা। এই রুই মাছের ঝোল আমার খেতে অনেক ভালো লাগে। এবং বিকালের দিকে একদম দেখতেছিলাম ঝুম একটা বৃষ্টি নেমেছিল। আর এই বৃষ্টি দেখে আমার অনেক আফসোস হয়, কারণ টাঙ্গাইল যখন ছিলাম তখন কোয়ার্টারে ছিলাম, তখন অনেক আসলে পুলিশ লাইনের ভিতরে বৃষ্টিতে গোসল করছি, কিন্তু সেটা এখানে আসলে পসিবল হয় না, কারণ এখানকার বাড়িওয়ালা ছাদ তালা দিয়ে রাখে, জানি না কেন। যদি আমার ভিডিওটা তারা দেখেন, অবশ্যই ছাদের চাবিটা আমাদের অ্যাজ ইউজুয়াল দেওয়া ট্রাই করবেন সবাইকে। আর এরপর যেহেতু রাত্রেবেলা খাবার খাচ্ছিলাম, আমি দুপুরে খাবারটা খাইনি কারণ আমি ঘুমিয়েছিলাম। এরপর রাত্রেবেলা আমি মাছ ভুনা দিয়েই ভাত খেয়েছিলাম, যেহেতু আমি একটু খাবারের পরিমাপটা কমিয়ে দিচ্ছি, কারণ আমি দিন দিন অনেক ফুলে যাইতেছি। এর জন্য আমি এত কম ভাত নিয়েছি। কেউ আসলে কমেন্ট করবেন না, কম কম খাওয়াই সবার জন্য ভালো। আসসালামু আলাইকুম।